হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই মুহূর্তে আপনারা আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে খুব সহজে। সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই কাজটা সম্পর্কে অবগত রয়েছেন আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বলে শুরু করি আজকের টিউটোরিয়ালটি। এবং এটা কিন্তু সম্পূর্ণ এডিটেবল। আমি যদি এখান থেকে এটাকে এডিট করতে চাই, ধরেন এখান থেকে 24 দেওয়া আছে, আমি যদি ডাবল ক্লিক করে এখান থেকে যদি আমি চেঞ্জ করে এখান থেকে যদি কোনো একটা ওয়ার্ড লিখি বা কোনো একটা সংখ্যা লিখি সেটা কিন্তু চলে আসবে। ধরেন এখান থেকে আমি দিয়ে দিলাম AW, শুধু দিলাম দুইটা ওয়ার্ড দিলাম, এবং এখান থেকে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। ক্রপে ক্লিক করে একটু আর্টবোর্ডটা একটু বড় করে নিচ্ছি যাতে আমার পুরো জিনিসটা দেখা যায়। ওকে, AW দিলাম, তারপরে আমি আবার এখান থেকে টাইপিং টুলে ক্লিক করে AL দিলাম। মনে করো আমি আমার নামটা এখানে লিখলাম এবং কন্ট্রোল A দিয়ে এটাকে আমি সেন্টারে ক্লিক করে দিচ্ছি, কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। তো সেভ করার পরে যখনই আমি আমার ওই ডিজাইনে যাব তখন দেখতে পাবো আমার এই ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু সম্পূর্ণটাই এখানে ডিজাইনের মধ্যে চলে আসে। তো এটা কিন্তু ইজি একেবারে, এটা খুব সহজে তৈরি করা যাবে। তো চলুন দেখি কীভাবে তৈরি করতে পারি আমরা নিজেরাই। তো এটার জন্য প্রথমে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখানে আমার 1920x1000 একটা আর্টবোর্ড দেওয়া থাকবে, বা আপনি এখান থেকে যে কোনো একটা সাইজের আর্টবোর্ড নিয়ে নেবেন এবং রেজুলেশনটা আমি এখান থেকে 300 করে দিচ্ছি। আপনি আপনার মতো করে রেজুলেশন দিয়ে নেবেন। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। এরপরে প্রথমে আমরা এখানে সলিড লেয়ারে ক্লিক করে একটা সলিড লেয়ার নিয়ে নেব, আপনি যে কালারের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাচ্ছেন। তো লাইক দিস আমি এখান থেকে এই অ্যাশ কালারটা দিয়ে রাখতেছি, আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা সেট করার জন্য। তারপর চলে যাব টাইপিং টুলে, এখান থেকে যে টেক্সটটা আপনি লিখতে চাচ্ছেন সেই টেক্সটটা এখানে লিখে নেবেন। এখানে আমি ফন্ট সাইজটাকে 150 করে দিচ্ছি। তারপর এখানে আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দেবেন, এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে, আপনি যে ফন্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্টটা সিলেক্ট করে দিবেন। লাইক দিস আমি এখান থেকে রোবোটো ফন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং রোবোটো বোল্ডটাকে দিচ্ছি, বোল্ডটাকে দিয়ে রেখে আবার তবে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যখন 2024 দিই তাহলে দেখবেন এই টেক্সটটা এখানে চলে আসে। এবং এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে প্রপার্টিসটাকে অন করে নেব, দেন এখান থেকে এটা ওপেন হবে এবং আমরা এখান থেকে চলে যাব আবার উইন্ডো থেকে আমরা টাইপের যে বা আমাদের টেক্সটের যে প্রপার্টিসটা সেটা ওপেন করে নেব। যে প্যারাগ্রাফটা আমরা ক্লিক করে দেব, এটা ওপেন হবে। দেন এখান থেকে আমরা ক্যারেক্টার পাবো, ক্যারেক্টারটা ওপেন হবে। এখান থেকে এটা আমি স্পেসটা একটু কমা দিচ্ছি, 0 করে দিচ্ছি। এখান থেকে এটাকে বোল্ড দেওয়া আছে, আমি একটু ফন্টটাকে চেঞ্জ করি। এখান থেকে আমি বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারি, যেমন এই ফন্টটা দিতে পারি, এই ফন্টটা ব্যবহার করতে পারি, এই ফন্টটা ভালো আছে, তো আমি এই ফন্টটা ব্যবহার করব। এবং এটা স্টাইলটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি, একটু বেশি মোটা করে নিলাম এবং সাইজটাকে আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, এখানে আপনি যে কোনো ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটাকে আমি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে আর্টবোর্ডের সাথে হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার করে নিলাম, কন্ট্রোল D দিলাম এবং প্যারাগ্রাফ থেকে এটাকে আমি অবশ্যই সেন্টার দিয়ে রাখবো যাতে পরিবর্তন করলে আমাদের মাঝখান থেকে পরিবর্তন হয়। এরপরে এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব, দেন এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে ব্লেন্ডিং মোডটা অন করে নিব। দেন এখান থেকে ক্লিক করব আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে প্রথমে কালারটা আমরা ব্ল্যাক করে দিব। তারপর এখান থেকে মাল্টিপল থাকবে ব্লেন্ডিং মোডটা, এখান থেকে 5, এখান থেকে 90 ডিগ্রি করে দিব বা এখান থেকে 60 ডিগ্রি করে দিতে পারি। এখানে 8, এখানে 7 থাকবে। এখানে কাউন্টারটা আমাদের প্রথমে যেটা দেওয়া আছে এটাই থাকবে। দেন এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাকে 3D লুক দিতে হবে। তো 3D লুক দেওয়ার আগে আমরা যেটা করব, এটাকে যদি আপনি এডিটেবল রাখতে চান যে এক ক্লিকে পরিবর্তন করবেন, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নেবেন। এরপরে আপনারা এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বাটন প্রেস করে আপ এরোতে ক্লিক করবেন। আপ এরোতে ক্লিক করতে থাকবেন যতগুলো আপনারা 3D লুক নিতে চাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে। ওকে, তো আমি এইটুকু এটা কিন্তু রাখতে পারি। তো এখন আমি যেটা করব, সবার উপরে যে লেয়ারটা দেওয়া আছে এই লেয়ারটা বাদ দিয়ে তারপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করব এবং আমি এখান থেকে সবার নিচে যে টেক্সট লেয়ারটা রয়েছে সেই বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করে নিব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব, এর নাম দিলাম আমি 3D
3D টেক্সট TEXT 3D টেক্সট। এখন এটাতে আমরা নর্মালি যেটা করব, সুন্দর একটা কালার অ্যাপ্লাই করব। তার জন্য এই 3D টেক্সটের যে গ্রুপটা রয়েছে, গ্রুপটাকে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব, চলে যাব আবার ব্লেন্ডিং মোডে। ব্লেন্ডিং মোডে যাওয়ার পরে এখানে আপনি এখন এক কালার ইউজ করবেন নাকি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। যদি আমি এক কালার ইউজ করতে চাই তাহলে কালার ওভারলেতে ক্লিক করব। দেখেন এখানে যে কালারটা দেওয়া আছে, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা কিন্তু চলে আসবে। দেখেন আমি লাল কালার দিয়ে দিলাম, তো দেখতে সুন্দর কিন্তু লাল কালার একটা অংশ নিচে লুক চলে আসে। ওকে, আমি লাল কালারটা দিয়ে রাখতে পারি, বা এখান থেকে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে চান গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করবেন, তো দেখেন গ্রেডিয়েন্ট কালার কিন্তু একটা লুক চলে আসে। এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ব্লেন্ডিং মোডটা আমি নর্মাল দিয়ে রাখতেছি। গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আপনি যে কালারটা নিয়ে কাজ করবেন সেই কালারটাকে পিক করে দিলে আপনার কালারটা কিন্তু চলে আসবে। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের কালার পাবেন, তো আমি এই কালারটা নিয়ে কাজ করতে পারি। দেখেন এই কালারটা সুন্দর দেখাচ্ছে, এই কালারটা নিতে পারি। দেন এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম, এটা আমাদের চলে গেল নিচের অংশে। আবার আমরা উপরের অংশটা যে আলাদা একটা লেয়ার করে যে রাখছিলাম, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। যদি আপনি গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করতে চান গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করবেন, দেন রিভার্সে ক্লিক করে দিতে পারি। এবং এখান থেকে দেখেন আমি একটু ডানে সরে রাখি, এখান থেকে যে কালারটা দেওয়া আছে আমি এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিব। যদি আপনি এই কালারগুলো নিয়ে কাজ করতে চান করতে পারেন, যদি আপনি চান যে না আমি গ্রেডিয়েন্ট কালার দিব না, সেক্ষেত্রে কালার ওভারলেতে ক্লিক করে এক কালার নিয়ে কাজ করতে পারেন। এখানে আমরা হোয়াইট কালারটা দিতে পারি, হোয়াইট কালারটা দিলে জিনিসটা ফুটে উঠবে। যেহেতু আমি এখানে গ্রিন টাইপের বা ব্লু টাইপ এবং রেড টাইপের কালার নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমি এখানে হোয়াইট কালারটা দিলে জিনিসটা কিন্তু সুন্দর হবে এবং ফুটে উঠবে। বা এখান থেকে আমার যেমন আগে ছিল একটা প্যাটার্ন ছিল, আমি যদি প্যাটার্নটা দিয়ে রাখি, এখান থেকে প্যাটার্নে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেওয়া আছে, আমি এই প্যাটার্নটা দিতে পারি। এবং এখান থেকে প্যাটার্নের সাইজটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি স্কেলটাকে। ওকে, তো এইটুকু নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন পাবেন আপনারা যখন ফটোশপটা ওপেন করবেন, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন পাবেন। এই প্যাটার্নগুলো সিলেক্ট করে দিলে আপনার সেই ক্যাটাগরির ডিজাইনগুলো এখানে দেখতে পাবেন। দেন আপনি এখান থেকে যেটা ভালো লাগবে, আপনার কাছ থেকে যেটা পছন্দ হবে, আপনি কিন্তু সেই প্যাটার্ন নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আমি দেখি কোনটা নিয়ে কাজ করব। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, যেমন এটা দিতে পারি, এটা মোটামুটি ভালো আছে, এটাও দেওয়া যায়, এটাও দেওয়া যায়। এখান থেকে আমি এটাও দিতে পারি। ওকে, আপনাকে দেখে নিতে হবে যে কোনটা দিলে জিনিসটা ফুটে উঠতেছে। আমি এটা দিতে পারি, দেন এটা স্কেল একটু বড় করে দিতে পারি, বা এখান থেকে আরও আছে, এগুলো খুঁজলে আপনি অনেকগুলো পাবেন। ঠিক আছে, প্যাটার্ন যেমন আমার এটা দেওয়া ছিল মনে হয়, আমি স্কেলটা একটু বড় করে দিই, লাইক দিস, এটুকু দিয়ে রাখলাম। দেন এটাতে আমি একটু ড্রপ শেডো দিতে পারি বেশি করে, হালকা একটু বাড়িয়ে দিতে পারি স্কেলটাকে। এখান থেকে ড্রপ শেডো হালকা একটু বাড়িয়ে দিলাম, দেন অপাসিটিকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন ওকে বাটনে ক্লিক করলে আমার কিন্তু এই ডিজাইনটা এখানে রেডি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা এই ধরনের একটা 3D টেক্সট ডিজাইন তৈরি করতে পারলাম, এবং এটা কিন্তু সম্পূর্ণ এডিটেবল। আপনি জাস্ট এখানে ডাবল ক্লিক করে এটাকে এডিট করে ব্যবহার করতে পারবেন। ধরেন আমি যদি এখান থেকে দিই 300 দিয়ে যদি আমি এটাকে সেভ করি, Ctrl+H দিয়ে সেভ করলাম, দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম, তাহলে দেখেন এখানে আমাদের 300 কিন্তু চলে আসে। তো এইভাবে মূলত এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন কীভাবে এটা তৈরি করতে হয়। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।